চৈত্র মাসে সেল পেতে কে না ভালোবাসে। ডিসকাউন্ট সেল এগুলো বাঙালি কেন প্রত্যেকটা মানুষই পেতে ভালোবাসে। কোনো জায়গায় যদি দেখি যে 1 টাকা কম পয়সাতে কোনো জিনিস পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু সেই জায়গাতেই ছুটে যাই সেই জিনিসটা কেনার জন্য। আমরাও সেই ডিসকাউন্ট পেতে বা সেল পেতে ছুটে গেলাম কেনাকাটা করতে। শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যে যে আজ বেরোচ্ছি সেটা নয়, আরও অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোচ্ছি। রোজা সেজন্য রাখা হয়নি, অনেকগুলো কাজ নিয়ে বেরোবো বলে। মেয়ের স্কুলে যাব, বই নেব, তারপরে ডাক্তার দেখাবো, পেটের প্রবলেম চলছে, তারপর আমরা কেনাকাটা করব। বললাম না, মানুষ কেনাকাটা করতে ভালোবাসে। কেনাকাটা তো আজ আমাদের করতে হবে, আজ না হয় কাল। হয়তো 15-20 দিন পরে করতাম, সেটা হয়তো 15-20 দিন আগে করছি। ওই ডিসকাউন্ট পাওয়ার আশায় আমরা ছুটে চললাম স্টাইল বাজারে, যেখানে এখন প্রচণ্ড পরিমাণে সেল চলছে। হয়তো কেনাকাটাগুলো কী কী করেছি আজকে এই ভিডিওতে দেখাতে পারবো না, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। কিন্তু আমি এইবার অনেক কিছু কেনাকাটা করেছি এবং কেনাকাটা করে ভীষণ স্যাটিসফাইড হয়েছি। আমি গিয়ে মানে কেনাকাটা করে বেশি খুশি হয়েছি আমার মেয়ের জামা কাপড়ে। এক একটা জামা কাপড় তোমাদের দেখাবো যে এতটা ডিসকাউন্টে পেয়েছি। সেগুলো যে খারাপ মাল বা ডিসপুট কিছু সেটা নয়, কিন্তু জিনিসগুলো খুব ভালো ছিল। যেহেতু ওদের স্টক খালি করতে হবে, সেজন্য তারা বেশ ভালোই সেল দিচ্ছে। আর বললাম না, মানুষ ফ্রি পেতে ডিসকাউন্ট পেতে ভীষণ ভালোবাসে। আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে চলে এসেছি কেনাকাটা করতে। পুরো কেনাকাটাটা এখানেই করেছি। সবার কেনাকাটা হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, ফুফু শাশুড়ি, ননদ, সবার, আমার মেয়ের বেশিরভাগ কেনাকাটাটাই হয়ে গেছে। কেনাকাটা করার পর দেখলাম 7,500 টাকা বিল হয়েছে। 10,000 টাকা কেনাকাটা করলে এই ট্রলি ব্যাগটা কিন্তু ফ্রি পাওয়া যাবে। ফ্রি, এই কথাটা তো শুনে চমকে গেলাম। ফ্রি তো পেতেই হবে। অনলাইন সার্চ করে দেখলাম এই জিনিসটার দাম হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা। তো সেই জায়গায় যদি আমি এই জিনিসটা 1,000 টাকায় পাই, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দরকারি জিনিস, তাহলে ছাড়বো কেন। সেই জন্য আমরা আবার উপরে চলে গেলাম, আবার কিছু একটা কেনাকাটা করে নিই। কিছু একটা কেনাকাটা বলতে বেদরকারি তো কিছু কিনবো না, যেগুলো দরকার ভাবলাম অন্য দোকানে গিয়ে কিনবো, সেগুলো এখানে খোঁজাখুঁজি করে কিনে নেওয়া যাক। যেমন ফুপুর শাড়ি ভেবেছিলাম বাইরে কিনবো, আমার ননদের শাড়ি ভেবেছিলাম বাইরে কিনবো, কিন্তু তাহলে 2,500 টাকার কেনাকাটা অবশ্যই হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু আবার চলে গেলাম উপরের স্টলগুলোতে। সেখানে গিয়ে আবার কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর বিল হলো 13,000 টাকা। এবং সেই কেনাকাটা করার পর অবশেষে যেটার জন্য অপেক্ষা করছিলাম, ট্রলি ব্যাগ, সেই সাফারি ট্রলি ব্যাগটা ফ্রি পেলাম। আর বললাম না, দিল খুশ হয়ে গেয়া। খুব খুশি হয়েছি এসব কেনাকাটা করে। কেনাকাটার পর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, এত সকাল বেরিয়েছি, কিনতে কিনতে বিকেল হয়ে গিয়েছে, এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমার ভাসুরের বাড়িতে একটুখানি রেস্ট নিয়ে তারপর মেয়ের জন্য চিকেন বার্গার কিনে বাড়ি চলে এসেছিলাম। আসার পর কিন্তু ভিডিও বানাতে পারিনি। ফ্রি জিনিস কেনার ঠেলায় বা ডিসকাউন্টের আশায় সারাটা দিন বাজারে কাটিয়ে দিলাম। এতটাই টায়ার্ড ছিলাম যে এসে আর ভিডিও করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি। সেজন্য আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো এই জিনিসগুলো কেনাকাটা হয়েছে। এগুলো আমি নেক্সট ব্লগে দেখাবো যে আমি কি কি কেনাকাটা করেছি। যদি সব কিছু কেনাকাটা এখন আমার কাছে নেই, যেটা যাকে দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়া হয়ে গেছে, তবু আমার মেয়েরটা আমারটা যতটুকু আছে আমি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।